নির্ধারিত সময়ের একদিন আগে বৃহস্পতিবার আসরের নামাজের পর টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। ইজতেমায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, ডিএমপি ও গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পর্বে কয়েক হাজার পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক মুসল্লিরা কয়েক স্তরের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুনের আমবয়ানের মধ্য দিয়ে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হলো আসরের নামাজের পর। এরই মধ্যে ইজতেমা ময়দানে দেশ বিদেশের অনেক মুসল্লি এসেছেন, আরও অনেকে আসছেন। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে মুসল্লিদের ইজতেমায় আসার আহ্বান জানিয়েছেন মুরব্বীরা। এখন ইজতেমাতে আসা, ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা কিছু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে। একবার সুবহানাল্লাহ বললো সে 49 কোটি গুণ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। যদি বাড়িতে থেকে 49 কোটিবার বলে, আল্লাহর রাস্তায় সে একবার বললে সে সওয়াব পাবে। তো একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহর রাস্তায় পাচ্ছি, মানে কি 49 কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসতেছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে শবে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে, এটা ইতিহাসে আগে ছিল না। এই পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এবার ইজতেমা চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের অভিযান চলমান। অপরাধীরা ইজতেমার মাঠে আত্মগোপনে থাকতে পারে। এই কারণে মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। 5টি সেক্টরের মাধ্যমে আমরা 16টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদের সহ সকল আগন্তুকদের চলাফেরা মুভমেন্ট পর্যবেক্ষণ করা হবে। গতবারের মতো এবারও অন্য কোনো পক্ষ যদি ড্রোন এড়াতে চায়, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়েই যেন ড্রোন ওড়ায়। মাওলানা সাদের অনুসারীদের 3 দিন ব্যাপী ইজতেমা রবিবার পর্যন্ত চলবে। শেষ দিন দেশ ও জাতির মঙ্গল কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।